আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার এই কাকিনাড়াতে। ট্রেন থেকে নেমে ব্রিজে উঠে ব্রিজ থেকে নেমে এই যে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে একটা টোটো আমি ধরে নিয়েছি। এবার আমি চলেছি একটা মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা হলো বজরংবলীর মন্দির, আর মন্দিরের নাম হলো মদ্রাল হনুমান মন্দির। তো মূর্তিটা তোমরা দেখো, কত বিশাল মূর্তি। আমি যখন আস্তে আস্তে ঢুকছিলাম মন্দিরে, আমি মূর্তি খুঁজে পাচ্ছি না যে মূর্তি কোথায়। তারপর দেখলাম এখানে 10 ফুট মাটির নিচে এই মূর্তিটা শায়িত অবস্থায় আছে। মূর্তিটা বজরংবলীর এই মূর্তিটা হলো 15 ফুটের মূর্তি। তো এখানে কথাই আছে, হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিয়ে ফিরছিলেন, উনি ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম করেছিলেন, তাই এখানে শায়িত অবস্থায়। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ একটা স্যাঁতসেঁতে জায়গা, এখান থেকে অটোমেটিক জল ওঠে। তো আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার এই জল বন্ধ করতে পারেনি। তো মূর্তিটা দেখো কত বিশাল আর কতটা নিচে। এই যে ওপরে, এখান থেকে আমি ভিডিওটা করছিলাম, আর এই যে যে সরু গলির মতো, এখান দিয়ে হলো ঢোকার পথ। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমি এই সাইড দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছি। এখানে আর একটা মন্দির আছে, মানে ওই বজরংবলীর মন্দিরের ওপরে এখানে আর একটা মন্দির আছে। এখানে রাধা গোবিন্দের মন্দির, আর একদিকে আছে রাম সীতার মন্দির। তো এটা হলো রাধা গোবিন্দের মূর্তি। মূর্তি দুটো দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে হলো রাম সীতার মন্দির। তো ঐতিহাসিক বিভিন্ন ঘটনাগুলোকে এখানে ছবি হিসাবে তুলে ধরা হয়েছে। তো মন্দিরের দেওয়ালের সমস্ত জায়গায় তোমরা দেখো এই যে ঘটনাগুলোকে কি সুন্দর মানে সাজিয়ে রেখেছে, এইভাবে বানিয়ে খুব সুন্দর লাগছিল। রাধা গোবিন্দ, ভগবান রাম, সীতা সবাইকে দর্শন করে মন্দিরের এদিক দিয়ে বাইরে বেরিয়ে দেখি বিশাল একটা মন্দির হচ্ছে। হয়তো আগে থেকেই ছিল, ওপরটা নতুন করে করছে। আর চারিদিকে দেখো কত গাছগাছালি, কত রকম ফুলের গাছ, একটা গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছিল। আর এদিকে দেখো কত রকমের গাছ লাগানো, এখানে বেগুন গাছ, আর এটা অনেকটা তুলসী বন, কত তুলসী গাছ এখানে লাগিয়েছে। এখানে আবার ফুলকপিরও চাষ করেছে। আর এদিকে দেখো আকন্দ ফুলের গাছ। যেদিকটা রাধা গোবিন্দের মন্দির সেদিকে ভর্তি তুলসী গাছ, আর এই দিকটা মহাদেবের মন্দির, তাই এখানে অনেকগুলো আকন্দ ফুলের গাছ। এই যে মা অন্নপূর্ণার যে বিশাল মন্দিরটা হচ্ছিল, এই মন্দিরের নিচে মহাদেবের মন্দির। প্রায় 10 ফুট নিচে এই মহাদেবের মন্দিরটা। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে মন্দিরে ঢুকবো কোথা দিয়ে, আমি এটা ওপর থেকে ভিডিও করছি। তো যাই হোক, আমি রাস্তা খুঁজছিলাম, দেখো কত সুন্দর। তো আমি মন্দির থেকে বেরিয়ে এই যে আমি নিচে চলে এসেছি। এবার এই সাইড দিয়ে মানে পেছন দিক দিয়ে আমি যাচ্ছি। আর এখানে দেখো, এখানে দুটো গরু এনারা হয়তো পোষে। আর এখানে নন্দী মহারাজ, বিশাল বড় একটা নন্দী মহারাজ এখানে বসে আছে। আমার ছেলে আবার প্রণাম করলো। যাই হোক, তো এই যে রাস্তাটা, শিব মন্দিরে ঢোকার রাস্তা এটা। তো ভেতরটা দেখো কত সুন্দর। আর এখানে বিশাল বড় একটা লিঙ্গ রয়েছে মহাদেবের, 10 ফুট নিচে এই লিঙ্গটা। তো এখানে এসে সবাই পুজো টুজো দেয়। আমি একটু প্রণাম টনাম করলাম। আমার তো মহাদেব খুবই ভালো লাগে, আমি মহাদেবের ভক্ত। তো যাই হোক, অনেকক্ষণ ছিলাম এখানে, খুব ভালো লাগছিল। আর এই যে নন্দী মহারাজ, এটা মানে দেখলে এমন লাগছিল যেন সত্যি সত্যি যেন তাকিয়ে আছে। এই মহাদেবের মন্দিরের সামনে ইনি একদম সারাদিন সারা রাত পাহারাতে থাকেন। আর এই দিকে মন্দিরের এই সাইডটা বিশাল বড় একটা টালা। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা গঙ্গা, কিন্তু গঙ্গা না, এটা বিশাল বড় একটা টালা। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, পাশে মন্দির, এই সাইডে টালা, আর এই সাইডে অনেক বড় একটা পার্ক। মানে বাচ্চারা এসে এখানে খুব মজা করতে পারবে। আর মা অন্নপূর্ণার মন্দিরের ওপরে যে ওঠা যায়, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। তো দেখো আস্তে আস্তে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। এই যে মন্দিরটা ওপরটা নতুন করে করছে, আর এটা আমি ওপর থেকে নিচে ভিডিও করছি, দারুণ লাগছিল। আর ওপরে যে মন্দিরটা আছে, এটা হলো আমাদের মহাদেব মানে শিব পার্বতীর মন্দির। তো মূর্তিটা দেখো কত সুন্দর, এটা হলো শিব পার্বতীর মন্দির। আর চারিদিকে দেওয়ালের গায়ে দেখো কত সুন্দর পৌরাণিক কাহিনীগুলো তুলে ধরেছে। এটা হলো সেই অমৃত মন্থনের ছবি। একদিকে দেবতারা আর একদিকে অসুররা, সেই অমৃত মন্থনের ঘটনাটা এখানে তুলে ধরা আছে। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এবার ওখান থেকে নিচে আবারও নেমে এসেছি এই পার্কের ভেতরটা। এবার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত বড় এরিয়া নিয়ে এই মন্দিরগুলো করা।
তোমাদের মধ্যে যারা এখানে এসেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা আসোনি আমি বলবো তোমরা একবার হলেও অবশ্যই এই মন্দিরে এসে একবার হনুমানজির, মহাদেবের দর্শন করে যেও। আশা করি ভালো লাগবে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর আমি বলছি তোমাদেরও ভালো লাগবে। তো সবাইকে জয় শ্রীরাম।